হাই, আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 2টো নাগাদ বাজতে আছে, দুটোর বেশি, 2:30 পৌনে 3টে বাজে। আমরা বেরিয়ে পড়েছি। এর আগে কোনো ক্লিপ নিতে পারিনি, রান্না বান্না এইসব তাড়াহুড়োর মধ্যে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আবার লং ভিডিও আসছে। ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে কেন যে প্রেম দাঁড়িয়ে হাতরাস কে জানে। গানটা খুব বেসুরো না, কিন্তু যেখানে যাচ্ছি তার জন্য খুব সুন্দর। চলো এবার বলি, 3:30 নাগাদ তিস্তা তোস্তা এক্সপ্রেসে চেপে রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। কোথায় যাব? এনজিপি থেকে তো অনেক জায়গায় যাওয়া যায়, দার্জিলিং যাওয়া যায়, গ্যাংটক যাওয়া যায়, সিকিম যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়। কোথায় যাওয়া যায় বলো তো? সেটাই ভাবছি। না 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 না, ভাবনা চিন্তা করো না, আমরা সব বুকিং করেই যাচ্ছি। দেখো, ট্রেন জার্নিটা করতে করতে রাত হয়ে গেল, কিন্তু ওই যে তাড়াতাড়ি নামতে হবে। মানালি যাওয়ার মতন তো অনেকটা রাস্তা নয়, তাই ঘুম আর হচ্ছিল না। চলো ভিডিওই বানাই, কি করব বলো। দেখো, রাত 3টের সময় তুমুল বৃষ্টির মধ্যে নেমে পড়লাম, কাঁচা ঘুম ভাঙিয়ে নেমে পড়লাম। কোথায় যাব? সিকিম। চলো পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় তো আমার বরাবরের ভালো লাগে, আর এবারে পাহাড় দেখতে এসেছি বর্ষায়। আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, জানি না এখান থেকে যদি বৃষ্টি পাই তো, যেহেতু মানে এখন তো বর্ষার সিজন চলে এসেছে, পাহাড়ে বর্ষা খুব তাড়াতাড়ি ঢোকে। তো শুনলাম তো গ্যাংটক থেকে বৃষ্টি স্টার্ট, তো এখান থেকেই বৃষ্টি পাবো এটা বুঝতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে। তো এখন আই থিঙ্ক পৌনে 3টে না, 3:08 বাজে। তো ঘুমটাও কমপ্লিট, তার মধ্যে এত বৃষ্টি, একটু তো হালকা টেনশন রয়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে একটু তো ঘোরাঘুরিতে ভাড়া পড়বেই, কারণ প্রথমবার যখন আমি দার্জিলিং এসেছিলাম তখনও বৃষ্টির মধ্যে ভালো করে ঘুরতে পারিনি। আর এবারেও আমি দেখতে পাচ্ছি এনজিপি স্টেশন থেকেই মানে বৃষ্টি। চলো দেখা যাক, আমার সাথে সাথে তো তোমরাও যাবে, দেখা যাক কী হয়, দেখতে থাকো। এনজিপিতে কিন্তু নেমে পড়লাম। ধন্যবাদ। कृपया ध्यान दें, 1, 5, 6, 7, 4 कामाख्या चाटागली अमृतसर मिनिट पर आने की संभावना है। यात्री को धन्यवाद। অনুগ্রহ করে 5, 6, 4, 0 এখানটা তো ছবি বানতাই হে গুরু, তাই ছবি তুলে নিয়ে বেরিয়ে পড়েছি। পার্কিংয়ের দিকে যাচ্ছি। বৃষ্টি তো প্রচণ্ড হয়েছে, রাস্তাঘাট ভীষণ কাদা। এখানের ওয়েদারটা খুব মিষ্টি, কিন্তু মানে আমাদের ওখানে ভীষণ গরম। ইনফ্যাক্ট আসার দিনেও মানে কালকে যখন গাড়িতে উঠছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ ভীষণ। আর এত মানুষ ঘুরতে এসেছে, আমি শুধু ভাবছি যে এই বৃষ্টির মধ্যেও এত মানুষ ঘুরতে আসে। প্রচুর মানুষ ঘুরতে এসছে, প্রচুর। এক্স্যাক্টলি গরমের ছুটিটা চলছে সেই কারণের জন্যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রচুর মানুষ ঘুরতে এসছে এই বর্ষার মধ্যে। তাহলে এবার ভাবো, পাহাড়কে সবাই ভালোবাসে। তো পার্কিংয়ের দিকে হাঁটা দিয়েছি। চলো গাড়িতে ওঠা যাক।
তারপর তোমরাও যাবে আমার সাথে। এখন বাজে মনে হয় 3:30 আই থিঙ্ক বাজে। চলো একসাথে গাড়ি করে বেরিয়ে পড়লাম, যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে। হঠাৎ করে ঠিক হয় যে আমরা পাহাড়ে বেড়াতে যাব, না নিজেদের কোনো টিকিট ছিল না কোনো প্ল্যানিং ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু ওই যে বলে উঠলো পাই তো কটক যাই, সেই হয়েছে আমাদের অবস্থা। আমি তো ব্যাগ কোনো প্যাকিং করতেই পারিনি, কোনো কিছু নিয়েও যেতে পারিনি। বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড় আমি জানি না, কেউ যদি আমাকে পাহাড়ে নিয়ে যাবো বলে কোনোদিন চুরি করে নিয়ে পালায় তাও মনে হয় সম্ভব, কারণ পাহাড় আমার এতটাই ভালো লাগে। কিন্তু পাহাড়ের যে সমস্ত দুর্ঘটনা ঘটে না, সেগুলো সত্যি খুব মর্মান্তিক আর কষ্টদায়ক। বলেই রাখি, এইটা সেবকের জঙ্গল। এই সেবকের জঙ্গল পেরোলেই কিন্তু পাহাড়ি রাস্তা, সেটাও কিন্তু সেবকই পড়ছে রাস্তায়, সেবক কালী মন্দির। আর এই ঠিক আমরা ফেরার 3-4 দিন পরই শুনলাম একটা পরিবার নিঃশেষ এই সেবকের রাস্তায়। ভাবা যায় 4 দিন আগে সেই রাস্তা দিয়ে পাস হয়েছি আমরা, দুর্ঘটনা কখন কীভাবে আসে কেউ বলতে পারে না। কিন্তু ওই যে পাহাড়কে দেখার স্বাদ আর লোভ কোনোটাই আমি ছাড়তে পারি না। সত্যি কথা বলছি, জীবনে যদি কোনো কিছুর প্রতি লোভ থেকে থাকে সেটা হচ্ছে এই পাহাড়। অসম্ভব সুন্দর, আমার কাছে কোনো ভাষা নেই। আমার মনে হয় আমি মানালি যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম যদি ভাষা থাকতো আমি হয়তো আরো একটু বেশি করে বর্ণনা দিতে পারতাম। এই পাহাড়ি রাস্তা, পাহাড়ি নদী, সব কিছুটা ভালো লাগে। এই পাহাড়, এই জঙ্গল, হ্যাঁ প্রচুর রিস্ক, প্রচুর সাবধানতা অবলম্বন করতে হয়, কিন্তু সব কিছুর সাথে মিলিয়েও পাহাড়ই ভালো লাগে। আর অন্য কিছু ভালোই লাগে না, কি জানি কেন। এই পাহাড়ের মধ্যে কি লুকিয়ে আছে, অসম্ভব সুন্দর একটা মায়া ভরা রূপ, যেটা প্রকৃতি খুব কাছ থেকে অনুভব করা যায়। অলরেডি তিস্তা বুঝিয়েছি, এটা পেছনে আমার তিস্তা দেখো পুরো ফুলে ফেপে আছে, ভীষণই ঠান্ডা মোটামুটি আছে। তো এখনও তো আমি স্লিভলেস পরে কাটিয়ে দিলাম, দেখি আগে কি হয়। তো এই যে তিস্তা অনেকটা চলে এসেছি, কিন্তু শরীরটা এবারে একদম ভালো লাগছে না। চলো ওই হাত ধুতে হবে, আদর করবে ওকে। ছবিটা তোল, ছবিটা তোল, ছবিটা তোল না সবাই মিলে কুকুর থেকে নিয়ে। তোল তোল তোল, ওদিকে তাকা, ওদিকে তাকা। তিস্তা পিস স্কচ করে আমরা চলে এলাম এই মনস্ট্রিতে। তখন কটা বাজে? 6:30-7টা। আর এই ভোরবেলা মনস্ট্রি দেখতে এত সুন্দর, শান্ত। এমনিতেই পাহাড় ভীষণ শান্ত, নিরিবিলি একটা পরিবেশ, আর এই ভোরের বেলা আরও শান্ত। এই শান্ত পরিবেশে মনে হয় একটু শান্তি করে কথা বললেও যেন সেই কথা পাহাড় আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। অদ্ভুত এক ব্যাপার। আমি তো এটাও মাঝে মধ্যে বলি যে আমি যদি মরেও যাই এই পাহাড়ে এসে, আমার কোনো আক্ষেপ নেই, তোমরা আমার বডিটা ফেলে দিয়ে চলে যেও। ভালোবাসা পাহাড়ের জন্যে সেটাই আছে। আর পাহাড় সব ভুলিয়ে দেয়, কষ্ট, যন্ত্রণা, মন খারাপ সব ঠিক করে দেয়। তোমরা যারা ভাবছো যে সমুদ্রকে ছুঁয়ে দেখা যায়, পাহাড়কে তো ছুঁয়ে দেখা যায় না, এটা ভেবো না। প্রকৃতির দুটো রূপই খুব সুন্দর, দুজনকেই ছোঁয়া যায়। একজনকে হয়তো শারীরিকভাবে ছোঁয়া যায়, আর একজনকে মন থেকে। হনুমান টেম্পেলে উঠছি, আর পাচ্ছি না, প্রচুর উঁচুতে আমাদের গাড়ি হাওয়াই নিচে।
অনেকটা পাহাড়ের ওপরে উঠে পড়েছি, ওইদিকে হনুমানজি। চলো আমাদের সাথে তোমরাও দর্শন করে নাও। আসো আসো। প্রচুর উঁচু, চেষ্টা করছি। আসো। तो हनुमान जी के पास से पहाड़ और भी ज्यादा सुंदर है। यहाँ पे देखो, यहाँ पे देखो, वो वाला पहाड़ में देखो सन है, वो वाला पहाड़ में नहीं है। দেখো নদী, তো এটা নদী নয়, জল পড়ে এটা নদী, এটা নদী। হ্যাঁ, ওটা উৎপত্তি স্থল, ওখান থেকে বেরিয়ে আসছে। না নাও না, এদিকটা ভিউটা নিয়েছি তো এখান থেকে। যেটা বলছিলাম, একজনকে হয়তো শারীরিকভাবে ছোঁয়া যায়, আর একজনকে মন থেকে। এই পাহাড়কে মন থেকে ছুঁয়ে দেখো, তার অদ্ভুত এক শান্তি, যেটা তুমি শারীরিকভাবে ছুঁয়ে পাবে না। ভালোবাসার জিনিসকে কখনো শরীর থেকে চাইতে নেই, মন থেকে চাইতে হয়। তাহলে দেখবে পুরো জগৎ সংসার তোমাকে মেলানোর জন্যে রেডি হয়ে যাবে। হিন্দিতে একটা কথা আছে, कोई चीज़ अपनी दिल से चाहो तो पूरी शिद्दत। যাই হোক, ভুলে গেছি। এইখানটাতে তানিষ্কার খুব রাগ হয়ে যায়, ওর ভিডিওটাতে দেখে আমি এসে গেছিলাম। যাই হোক, ভিডিও বানিয়ে আমরা চলে এলাম হোমস্টেতে। এবার বলি এটা কোথাকার হোমস্টে। যে ভিডিওর মানে যে ডায়লগটা আমি বলতে ভুলে গেলাম, তোমরা প্লিজ কমেন্টে আমাকে একটুখানি বলে দিও। এটা আমরা সেলারি গাঁওতে স্টে করবো আজকে। দেখো এত সুন্দর অপরূপ না। আমরা অনেকগুলো হোমস্টেতে ছিলাম, সব থেকে বেশি ভালো লেগেছে সেলারি গাঁও। সুন্দর, শান্ত, নিরিবিলি, প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা, সবটা ঘুরে দেখা, ফুল, মানে অদ্ভুত এক ব্যাপার। ওখানকার ফুল, ওখানকার পাখি, ওখানকার গাছ, ওখানকার কুকুর, ওখানকার মানুষজন সবাই যেন একসাথে অভ্যর্থনা জানায় পর্যটককে, শুধু আমাকে না। এবার হ্যাঁ, এবার হয়তো বলবে যে আমি একটু বেশিই পছন্দ করি পাহাড়, তাই হয়তো বেশি একটু রিয়েলাইজ করি। হ্যাঁ, সেটা হয়তো যে যার রিয়েলাইজেশনের ওপরে ডিপেন্ড করছে। আমি একটু বেশি পছন্দ করি, তাই হয়তো আমি একটু বেশি রিয়েলাইজ করি। রাত্রে যখনই আমি এডিটিং করতে বসি, এত হাই ওঠে চিন্তা করতে পারবে না, অথচ ফোন দেখার সময় হয় না এটা। এই হাইটাও না শত্রু ভিডিও এডিটিং করার জন্যে। কবে ভিডিওটা রেডি করেছি জানো, ভয়েস ওভারটাই আর দেওয়া হচ্ছে না, সময়ই হয়ে উঠছে না। যাই হোক, আমি এই ভিডিওগুলো কেন রাখি জানো? কারণ আমার মনে হয় এগুলো ডায়েরির পাতায় আমার চলে যাচ্ছে। ফোনটা যদি কোনো দিন হারিয়ে যায়, তাও হয়তো খুঁজে নিতে পারবো। এই ভিডিওই আমাকে
বলে দেবে যে এটা আমার প্রোফাইল। এবার বলি, এই সিজনটাতে আমরা গেছিলাম, আমি তো বেশিরভাগ সিজনই গেছি উইন্টার সিজনে। উইন্টার সিজনে আমরা বেরিয়েছি ঘুরতে। পাহাড় একরকম, রেইনি সিজনে পাহাড় আরেক রকম। ভেতরে রয়েছে, জঙ্গলের ভেতর দিয়েই রাস্তা, আর এই জঙ্গলের ভেতরেই গ্রাম। দেখো শুধুই জঙ্গল দু সাইডে, আর ঝিঝি পোকার ডাক, সুন্দর, মানে নিশ্চিন্তে সময় কাটানোর জন্য সুন্দর। যেটা বলছিলাম, রেইনি সিজনের পাহাড় অদ্ভুত দেখতে আর রিক্স, কিন্তু উইন্টার সিজনে পাহাড়ে কোনো রিক্স নেই যদি বরফ ঠিকঠাক থাকে। যদি বরফ বেশি হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, তখন হয়তো একটুখানি রিক্স, তাছাড়া কোনো প্রবলেম নেই উইন্টার সিজনে। কিন্তু রেইনি সিজনে সবটাই প্রবলেম। প্রথমত ক্লাউডি ওয়েদার হয়ে যায়। ক্লাউডি ওয়েদার হয়ে গেলে তুমি তো নেচারকে দেখতে পাবে না। আর নেচারকে তুমি যদি চোখ দিয়ে না দেখো, মন দিয়ে দেখলে তো হবে না। তুমি নেচারের এত কাছে এসেছো, তুমি তাকে মন দিয়ে না, চোখ দিয়ে দেখো, মন দিয়ে অনুভব করো। দেখো ক্লাউডি হয়ে যাচ্ছে, দেখো কীভাবে একটা মেঘ এসে আমাদের সামনে দিয়ে, আমাদের বুকের মধ্যে দিয়ে ঠেলে চলে যাচ্ছে। দেখো সেই দৃশ্যই আমি তুলে ধরেছি। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও, কারণ আমি তো দেখে এসেছি, তোমরাও দেখো। হ্যাঁ, রেনি সিজন, রেনি সিজনে অদ্ভুত এক ব্যাপার, কখনো ক্লাউডি হয়ে যাচ্ছে, আবার কখনো বা রোদ্দুর হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা রেনি সিজনে ভীষণ সুন্দর, আমরা দেখতেও পেয়েছি, আবার বৃষ্টিও পেয়েছি, আবার ক্লাউডি পেয়েছি। ক্লাউডি ওয়েদার অন্যরকম। আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমরা ভেবেছিলাম আমাদের খুব অসুবিধা হবে, আমাদের খুব প্রবলেম হবে, কিন্তু হয়নি। ক্লাউড সরে গেছে, আমরা দেখে নিয়েছি, আবার ক্লাউডি হয়ে গেছে। তারপর চলে এলাম, রাতের ডিনার করতে চলে গেলাম। ওখানে কিন্তু সব নিরামিষ খেতে হয়। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কাটা তো থাকবেই। দেখো কি অবস্থা, ভীষণ লেভেলের বৃষ্টি হচ্ছে, আর এগুলো সব মেঘ মেঘ পুরো আমাদের হাতের সামনে দিয়ে একদম চলে আসছে। আর এই যে হোমস্টেতে দাঁড়িয়ে, এটা একটা আলাদা সৌন্দর্য, কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু প্রচুর ঠান্ডা হচ্ছে, ভীষণ ঠান্ডা, আর বৃষ্টি হচ্ছে, আর মেঘ এই দেখো আবার সরে গেল, এইক্ষুনির মধ্যে মেঘটা ক্লিয়ার হয়ে গেল। দেখো ওই যে ওই ওই হোমস্টেটা দেখা যাচ্ছিল না, দেখো এক্ষুনির মধ্যে সবটা দেখা যাচ্ছে। এই দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতে দেখো আবার হয়তো ভরে উঠবে। পুরো সমস্তটা মেঘ, তো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, ভীষণ ঠান্ডা, ঘরে চলে যাচ্ছি। কি খাচ্ছ? মোমো? সকালে কি খেয়েছিলে? মোমো? আবার এখন মোমো? কত মোমো খাবে গো? ঠান্ডা আছে এখানে? না, কি করে বনফায়ারটা হবে এত বৃষ্টির মধ্যে? কালকে আমরা যে হোমস্টেতে থাকবো নদীর পাশে, সেখানে হবে।